আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার দর্শক শ্রোতা এবং আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা, আপনাদেরকে আমি মনে মনে ভাবলাম যে আমাদের জমিতে যাই। তো ভাবলাম আপনাদেরকে একটু আমাদের জমি এবং এলাকার কিছু সৌন্দর্য, যেটি আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাইনি, সেগুলো একটু আপনাদেরকে তুলে ধরি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আমাদের জমিতে যাচ্ছি। এগুলো কিন্তু আমাদের 29 ধান, যেগুলো মোটা ধান। সামনেই নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই 29 ধান কিন্তু প্রায় আমাদের 3 বিঘার কাছাকাছি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চিকন চালের ধান, যেগুলোকে মিনিকেট ধান নামেও অনেকে চিনে থাকে। আর এই চিকন চালের ধানগুলো কিন্তু আমাদের মাত্র 2 বিঘা এইদিকে লাগানো হয়েছে। আর সেই দিকে আপনাদেরকে দেখালাম, ওইদিকে আমাদের রয়েছে 7 বিঘা চিকন চালের ধান। তো মোটা চালের ধানগুলোতে কিন্তু এখনও চালের উদ্ভব হয়নি। দেখুন, এখনও কিন্তু ফুল অবস্থায় রয়েছে, কিছুই হয়নি ভেতরে। কিন্তু এই চিকন চাল যেগুলো রয়েছে, মিনিকেট চাল, এগুলোতে কিন্তু সাদা সাদা আস্তরণ এসেছে, যেগুলো ভবিষ্যতে চালে পরিণত হবে। এই যে দেখুন, এই যে সাদা সাদা ভাব হয়েছে, এই যে এই সাদা সাদা ভাবই কিন্তু ভবিষ্যতে চালে পরিণত হবে। এই যে দেখুন, তো আল্লাহর কি রহমত। দেখুন, এই ধান দিয়েছে, ধানের মধ্যে কিন্তু কিচ্ছু নেই। আবার দেখুন, এই ধানগুলোতে আবার কিন্তু রয়েছে ভিতরে সাদা সাদা দুধের মতো আস্তরণ, সেগুলোই কিন্তু ভবিষ্যতে চাল হিসেবে বড় হবে। সেই চাল কিন্তু আমরা ভক্ষণ করব। তো আপনাদেরকে আমাদের জমিগুলো দেখালাম। তো এখন দেখাবো আমাদের এলাকার সৌন্দর্যময় একটি স্থান, যেটাকে আমরা পুল বলে থাকি। সেটি কিন্তু মূলত একটি অনেক লম্বা নদীও বলা চলে, পুকুরও বলা চলে। লম্বা, কিন্তু এটির কোনো শাখা প্রশাখা নেই। এটি আগে কিন্তু নদী ছিল। তো সেখানেও কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব। তো ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আর আমার আগের ভিডিওগুলো যেসব ভিউয়ার্সরা দেখতেন, তারা কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা তো দেখেন, লাইকও দেন, আবার সবই করেন, কিন্তু কমেন্টে জানিয়ে দিলে কি আপনাদের খুবই অসুবিধা হতে পারে? যদি অসুবিধা হয় তাহলে প্রয়োজন নেই। আর আপনারা যদি কমেন্টে কিছু লিখে যান বা কেমন ভিডিও চান সেগুলো যদি লিখেন, তাহলে কিন্তু আমি অনেক সুন্দর আপনাদেরকে দিতে পারবো ভিডিও। আর এইদিকে কিন্তু জমির পানিতে অনেক শ্যাওলা হয়েছে। এই শ্যাওলাগুলো কিন্তু মাছের খাদ্য এবং সরীসৃপ ব্যাঙ যেগুলো রয়েছে সেগুলোর খাদ্য। আর এই শ্যাওলাগুলো জমির পানিতে কেন হয়ে থাকে আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো এখন কিন্তু আমি আপনাদেরকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু নিয়ে যাব। একটি নদীর মতো সরল রেখা বরাবর একটি কিন্তু পুল গেয়েছে। সেই পুলের নিচ দিয়ে অনেক লম্বা নদী নদী আকৃতির একটি, কি বলা চলে, আপনারা নিজেই দেখে বিবেচনা করবেন। তো আপনাদেরকে এখন সেখানে আমি নিয়ে যাচ্ছি। আমাদের সবগুলো জমি কিন্তু রাস্তার পাশে হওয়ার কারণে আমাদের এখান থেকে জমি থেকে ধান তুলে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে কিন্তু অনেক সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু সেই কাঙ্ক্ষিত পুলের মধ্যে আপনাদেরকে নিয়ে চলে আসলাম। এখানে কিন্তু অনেক মাছ রয়েছে, আপনাদেরকে কিন্তু আমি সেগুলো দেখাবো। আর এই যে দেখুন, এটি কিন্তু আপনাদেরকে বললাম সরল রেখায় একটি নদী আকৃতি হয়ে রয়েছে। এই যে দেখুন, এখানে কিন্তু শত শত হাজার হাজার ছোট ছোট পোনা মাছ এবং অনেক বড় বড় শিং মাছ, গজার মাছ পর্যন্ত কিন্তু এখানে পাওয়া গিয়েছিল। বিগত বছরে কিন্তু আমাদের এখান থেকে পানি যখন সেচ করে তুলে ফেলা হয়, তখন কিন্তু এখান থেকে 6 কেজি ওজনের একটি বিশাল সাইজের গজার মাছ উত্তোলন করা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, পানিতে কিন্তু অনেক মাছ, ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন কিনা, বাস্তবে কিন্তু অনেক মাছ, লাখ লাখ পোনা আর হাজার হাজার কিন্তু বড় বড় মাছ রয়েছে এখানে।
আর এই যে দেখুন এগুলো কি গাছ সেগুলো কিন্তু আমি জানি না, যে কত সুন্দর ফুল হয়ে রয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখুন একটা নদীর পাশে জংলি গাছ, তার মধ্যে কি এত সুন্দর ফুল হওয়া কি সম্ভব? আদেও আদেও কি সম্ভব? এটা আল্লাহর কিন্তু নিজস্ব কুদরতি কারিশমা। এই ঝিলের পাশেই কিন্তু একটি পুকুর খনন করা হয়েছে, কেননা এই ঝিলের পানি যদি কমে যায় তাহলে কিন্তু মাছ এই পুকুরে এসে থাকবে। আর আপনাদেরকে একটি আকর্ষণীয় বিষয় বলি, যে দেখুন এই ঝিলের পাশে একটি কিন্তু ছাতনের গাছ রয়েছে। এটি কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিন্তু বিকেলবেলা অনেক লোক এদিক দিয়ে যাওয়া আসা করার সময় কিন্তু এখানে ফটোগ্রাফি করে থাকে। এখানে আপনাদেরকে না দেখালে হয়তো বুঝতে পারবেন না, দেখতে পাচ্ছেন দেখুন কত ছোট ছোট মাছের পোনা। তো আজকের এই ভিডিওটি আপনাদের সকলকে কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা কারা কারা আমার এলাকার বা যে কোনো জায়গার মানুষ এখানে এসেছিলেন বা এই রাস্তা দিয়ে একবার হলেও গিয়েছিলেন, বা এরকম প্লেস আপনারা কোথাও দেখেছিলেন, দেখে থাকলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাকে কিন্তু অনেক ভাই কিন্তু মেসেজ করে যে ভাই আপনার বাড়ি কোথায়। আর আগামীকাল যে ভিডিওটি আমি করেছিলাম আপনারা জানেন, শেষে কিন্তু নামটি বলিনি, নামটি আজকে আমি বলেই দিই ভিডিওটির শেষে। নামটি কিন্তু হলো রতনপুর বাজার। রতনপুর বাজার থেকে পূর্ব দিকে এলেই কিন্তু এই সুন্দর একটি জায়গার আপনারা পাবেন। এখানে কিন্তু বিকেলবেলা আমরা 2 থেকে 3 বার পিকনিকও খেয়েছিলাম। আর এই যে দেখুন সেই জংলি গাছটিতে কত সুন্দর একটি ফুল ফুটে রয়েছে। তো আজকের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটিতে আপনারা যদি একটু উপকৃত বা কোনো মনোভাব বা আপনাদের মন যদি ভালো হয়ে থাকে, এই ভিডিওটি দেখে আপনাদের যদি মুগ্ধ হয়ে থাকেন, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।